কামিং। দেখেছিলাম। বলার কিছু আছে? তোমাকে একটা প্রজেক্ট মেল করতে বলেছিলাম, রাইট? কি করেছো? কবে করতে বলেছিলাম, কবে করেছো? অন্য কাজ ছিল সেই কারণে আজকে আমি মর্নিং করে দিয়েছি। তোমার অন্য কাজ ছিল, তোমাকে বলা হয়েছিল কাজটা আর্জেন্ট, রাইট? এখানে সরির কোনো জায়গা নেই। তুমি যেটা করেছো ভেরি ভেরি মানে আনপ্রফেশনাল ওয়ার্ক। কি বলবো তোমাকে? তোমার এই মেলটা যে তুমি পরশুর মেল আজকে পাঠিয়েছো, তার জন্য আমার 1.5 কোটি টাকা লস হয়েছে। ক্যান ইউ ইমাজিন? সরি। would you think ki this is a মানে how can I explain? আমার সম্ভবই হচ্ছে না আমি মানে তোমাকে কি মানে কি বলে মানে কি বলবো। I have nothing to say. বলার কোনো কিছু জায়গাই নেই। ওদের কল এসেছে আমাকে, ওরা বলছে যে ম্যাম আপনাদের মেইল আমাদের এখনো ফরওয়ার্ড হয়নি। আমি কত লজ্জায় পড়েছি, মানে I can't understand আমি কি বলবো তোমাকে। I'm so sorry ma'am. Please. তোমার এই চাকরিটা থাকবে তোমার মনে হচ্ছে? এমডি স্যার আমাকে সকালবেলা উত্তম মধ্যম দিয়েছে। এমডি স্যারের ভাষা মানে সেটা তোমরা শোনো না, আমাকে যা ইংলিশে থরলি আধা ঘন্টা মানে গালি দিয়ে গেল না, মানে আমি মানে আমার চাকরি থাকবে নাকি সেটা আমি নিজে জানি না। 1.5 কোটি টাকা লস মানে কতটা বড় লস তুমি জানো? হ্যাঁ, আর তোমাকে একটা কাজ আমি দিয়েছি, বলেছি সেটা তুমি ইমিডিয়েটলি মেইল করো, সেখানে তুমি মানে কি বলবো তোমাকে, সেখানে তোমার কোনো রেসপন্স নেই। তুমি আমাকে একবারও জানাও নাই যে তোমার অন্য কাজ আছে ম্যাম, আমি আপনি কাজটাকে অন্য কাউকে ফরওয়ার্ড করে দিন, সেই জন্য মেলটা পাঠিয়ে দিতে পারে। আমি চেষ্টা করছিলাম বাট চেষ্টা না, এখানে চেষ্টার কোনো জায়গাই নেই। পরশুদিন সার্ভারও ডাউন ছিল। এইখানে সার্ভার ডাউন, তুমি তোমার মোবাইলের সাথে কানেক্ট করে পাঠানো দরকার ছিল। আমি চেষ্টা করেছিলাম পুরো সার্ভারটা ডাউন ছিল যে কারণে। আরে ভাই তুমি জানাবে তো আমাকে, আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে গেছে, তোমার তো চাকরি বাদই দাও। আই এম সো সরি ম্যাম, প্লিজ একটু আপনি একটু দেখুন। কি দেখবো? এখানে দেখার কোনো মানে জায়গায় তো তুমি রাখোনি, তুমি পারোনি। ঠিক আছে, তুমি সার্ভারের প্রবলেম হয়েছে সেটা তো তুমি আমাকে জানাবে। তুমি কিভাবে ভাবলে যে পরশুদিনের কাজ তুমি আজকে করবে? হোয়াট ডু ইউ থিংক? নেক্সট টাইমটা আমারই চাকরি থাকবে কিনা? তোমার তো চাকরি ছাড়ো, তোমার চাকরি এমনি চলে গেছে। তোমার 2 দিনের মধ্যে মেল আসবে তোমার এমডি থেকে। প্লিজ ম্যাম এরকম করবেন না, কারণ আমার বাড়িতে বুঝতেই পারছেন, আপনি জানেন সমস্ত কিছু। আরে আমি কি করব বাবা, আমার কাছে কিছু নেই, আমার নিজেরই চাকরিটা আমি নিজে জানি না। এমডি স্যার পুরো ফায়ার হয়ে আছে আমার উপরে। আমাকে বলছে তুমি কিভাবে মানে মেইনটেইন করছো অফিসকে। হয়ে যাবে, এবং আপনি যা বলবেন নেক্সট টাইম থেকে তাই করবো ম্যাডাম। মানে আপনি যেটা বলবেন আমি সেই অনুযায়ী কাজ করবো ম্যাম। প্লিজ 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 ম্যাম একটু দেখুন। আমি তোমাকে দুটো চয়েস দেব, ঠিক আছে? একটা হলো এই টাকাটা দিয়ে কোম্পানির যেটা লস হয়েছে সেটা রেকটিফাই করো, যেটা তোমার দ্বারা হবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। 1 নাম্বার অপশনস, ইউ কান্ট ডু দিস, তুমি পারবে না, না তুমি পারবে না আমি পারবো। সেকেন্ড অপশনস আমি দিচ্ছি যে তুমি এমন কিছু করো যেখানে আমি খুশি হই, তারপরে আমার মাথাটা দিমাগটা ঠান্ডা হবে। আপনি যা বলবেন ম্যাডাম আমার দিমাগটা ঠান্ডা হবে, তারপরে গিয়ে আমি
চিন্তা করবো যে কিভাবে ম্যানেজ করতে পারবো। প্লিজ ম্যাম, আপনি একটু মাথা ঠান্ডা করুন, আপনি যা বলবেন আমি সেটা করতে রাজি আছি। তুমি আমাকে কিভাবে খুশি করতে পারবে বলো? আপনি বলুন না কিভাবে খুশি হবেন, যেটা বলবেন আমি তাতেই রাজি আছি। বসো, এখানে কাছে আসো, বসো, দেখি চিন্তা করি, বসো। কিভাবে তুমি খুশি করো, বসো দেখি। এখানে বসো না, আমার পাশে বসো, আমি বললাম তো বসো, কোনো প্রবলেম নেই। এই রুমের মধ্যে কেউ নেই, আর এই রুমের মধ্যে যা কথাবার্তা কনভারসেশন হবে সেটা টোটালি তোমার আর আমার মধ্যে থাকবে। ঠিক আছে। কারণ তোমার রেপুটেশনের থেকে আমার রেপুটা বেশি ম্যাটার করে। বসো, এদিকে এসে বসো, এদিকে এসে, সামনে এসে বসো। এখন বলো কি করে আমাকে খুশি করবো। আপনি বলুন, যা বলবেন আমি সেটা করতে রাজি আছি। দেখো, তুমি তো জানো আই এম নট গেটিং ম্যারিড। আমি এখনো বিয়ে করার কোনো প্ল্যান নেই, না আমার বয়ফ্রেন্ড আছে। সো আজকে আমাকে খুশি করো, দেখি পারো কি না। অনেকদিন তো কারোর সাথে কোনো ফিজিক্যালি আমি করিনি, আমি সবার সাথে হইও না, আমার ম্যাটার অফ চয়েস আছে। হ্যাঁ, তুমি ছেলেটা সিনসিয়ার আর ভীষণ ভদ্র, তাছাড়া আমি অন্য অফিসের কোনো ছেলের দিকে আমি তাকাই না। আমার সেই জায়গাটা আমার নিজের মেনটেন করতে হয়, সেই স্ট্যাটাসটা বিলং করতে হয়, রাইট? দেখি কিভাবে খুশি করো আমার, তারপর আমি চিন্তা করব। ম্যাম, আমি বিবাহিত ম্যাডাম, আমার তো বাড়িতে। তোমার বাড়িতে বউ আছে? তোমার বাড়ির বউকে আমি ফোন করব? আছে কি আমার কাছে নাম্বার? তুমি অফিসে আজকে গালি খেয়েছো, সেটা বউকে গিয়ে বলবে, শোনো না আমার বস আমাকে গালি দিয়েছে, নাহলে চাকরিটাই থাকবে না। হ্যাঁ, এটা বলবে কি? এটা ঠিক না ম্যাডাম। ঠিক না? কোনটা ঠিক কোনটা বেঠিক? এত বড় যে ঘাপলা তুমি করে রেখেছো 1.5 কোটি টাকা লসে, সেটাকে রেকটিফাই করবে আমি? সেটা তো তোমাকেই করতে হবে। ঠিক আছে না? বউকে যদি তুমি বলতে যাও তাহলে সেটা তো তোমারই লস, আমার তো আগে পরে কেউ কিছু বলার কেউ নেই। আপনি অন্য কাজ বলুন ম্যাডাম, যেটাতে আপনি খুশি হবেন না। অন্য কাজ তো আমি নিজেই করতে পারি। ঘরে দুটো চাকর আছে, কাজ করে, রান্নার মানুষ আছে। হ্যাঁ, ওরা কি করবে? তোমার একটাই রেকটিফাইয়ের একটাই অপশনস, আমাকে আজকে একটু খুশি করে দাও, ঠিক আছে না? চলো আমার পাশের ক্যাবিনে আমি যাই, ওখানে আমার খুব সুন্দর একটা সুইট বেডরুম আছে, জানোই তো। ও তুমি জানবে না, ওটা সিক্রেট বেডরুম, আমি সবাইকে নিয়ে যাই। এগুলো জানাজানি হলে আমার চাকরিটাই থাকবে না ম্যাডাম, প্লিজ। আর আমার বাড়িতে কেউ জানবে না সিদ্ধার্থ, কেউ জানবে না, শুধু তোমার আর আমার মধ্যে থাকবে সেটা। আমি দেখো, তোমার থেকে আমার ফেস ভ্যালু বেশি, অফিসে সবাই আমাকে চেনে, আমার স্ট্যাটাস জানে। সবাই যদি ভাবে যে ম্যামের মতন একটা মেয়ে একটা এমপ্লয়ির সাথে ফিজিক্যালি হয়েছে, সেটা রেপুটেশনটা ইটস ভেরি ম্যাটার করে আমার জন্য, বুঝলে? অনেকদিন আমি কারোর সাথে কিছু করিনি, দেখি তুমি যদি খুশি করে দিতে পারো তাহলে আমি চিন্তা করবো, আর না হলে তো এখানেই খেল খাতাম। আমি একটা মেল পাঠাবো, তোমার চাকরিটা কালকে সকালবেলা ঘুম থেকে ওঠার আগে টুক করে মেলে চলে যাবে, ইউ আর সাসপেন্ডেড। না ম্যাডাম, প্লিজ প্লিজ। তো এর জন্যই বললাম, যেটা বলছি সেটা করো, তারপর আমি চিন্তা। ভয় পাওয়ার কিচ্ছু নেই, তোমার বউকে যেরকম করে করো, একটু মনের থেকে ভাববে যে আজকে তোমার আমি বউ, ঠিক আছে? চলো, কই কিছু আধা ঘন্টার ম্যাটার অফ, কেউ বাইরে জিজ্ঞেস করে বলবে ম্যাডাম আমাকে উত্তম মধ্যম দিয়েছে, একদম মা বাবা উদ্ধার করে দিয়েছে, হয়ে গেল, তাই না? আর একটু বকা টকা দিলে টাইম লাগে তো, তাই না? চলো আসো, আমি নিয়ে যাবো, আসো। এই যে, কত সুন্দর সুইট, এই হলো আমার সুইট বেডরুম। বসো বসো, আরে পাশে এসে বসো সিদ্ধার্থ, এত দূরে বসলে পরে আমাকে স্যাটিসফাইড করবে কেন?
দেখি মুখটা উঠাও। এত লজ্জা পায়? বারে বা, নতুন বিয়ে হয়েছে মনে হচ্ছে। আসলে কোনোদিনও কোনো মেয়ের দিকে দেখিনি। আচ্ছা, ঠিক আছে না, আজকে করবে তো কি আছে? সবাই সবকিছু প্রথমবারই করে, বুঝতে পারলে তো? একটা ম্যাটার অফ স্মল থিং। দেখো, এরপরে যত অসুবিধাই পড়বে ওটা আমারই বাঁচাতে হয়, তাই না? তুমি তো পার্কে কাট করে চলে যাও, ম্যাডাম বাঁচিয়ে দিন। তো ম্যাডাম বাঁচাবে একটাই রিজন, ম্যাডাম যদি খুশি না হয় ম্যাডাম বাঁচাবে কেন বলো তো? পুরোটা হলো, আমারটা কে করবে? আমারটা করি আমি খুলবো। এত সুন্দর হট একটা সেক্সি একটা মেয়ে সামনে বসে আছে, ভয়েই মরে যাচ্ছে। জীবনে কি কোনোদিনও বউ ছাড়া কাউকে করনি? আরে বাবা, হয়েছে, দেখি একটু মুখটা তোলো। আমার জামা কাপড় কে খুলবে? আমি খুলবো? করতেই হবে তোমার, এখন এসে গেছো জেলে।